ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সমাজে বিশেষ করে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে। অনেকেই চাকরির খোঁজ করতেছেন, চাকরি পাচ্ছেন না। তো ইনশাআল্লাহ আমি চাকরি সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্মুখে আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এসেছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বর্তমানে যে জবগুলো অ্যাভেলেবেল রয়েছে বা কয়েকদিনেই পাবলিশ হয়েছে সেগুলো আপনাদের সম্মুখে আমি এখন প্রকাশ করছি। চলুন তাহলে আর দেরি না করেই যারা নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চলুন তাহলে আমরা এখন জব সার্কুলারে চলে যাই, দেখি আমাদের সম্মুখে কোন কোন জব আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে যে জবগুলো বিশেষ করে প্রকাশ পেয়েছে বা আছে তার মধ্যে যুব উন্নয়নের একটি জব সার্কুলার প্রকাশ পেয়েছে। যুব উন্নয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অপরিচালক কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর। তো যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের সংখ্যা একটি, তা হচ্ছে অফিস সহায়ক। পদের নাম হচ্ছে একটি অফিস সহায়ক এবং পদ সংখ্যা হচ্ছে 103টি। বেতন স্কেল ও গ্রেড 8,250 থেকে শুরু করে 20,010 পর্যন্ত। গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ দ্রষ্টব্য, যুব উন্নয়ন অধিদপ্তরের 9/11/2020 তারিখের 3/00/00/11.0.20 সংখ্যক স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক অফিস সহায়ক পদে আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় আবেদন করা প্রয়োজন নেই। যারা 2020 সালে 9/11/2020 সালে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদনকারী 3/2/4/2026 তারিখ সকাল 10টা হতে 1/5/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপিসমূহ প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলে উপস্থাপনযোগ্য সকল সনদ
অনাপত্তিপত্র, কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ: শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদপত্র সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল সহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান, বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র, তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারের নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ দেয়া হবে না। অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো পর্যায়ে অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুয়া, জাল, মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসৎ উপায় অবলম্বন করলে দরখাস্ত, নির্বাচন, নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.gyd.gov.bd এ পাওয়া যাবে। লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে বাছাই পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এই ওয়েবসাইট থেকেই জানা যাবে। অনলাইনে আবেদন দাখিল করার নিয়মাবলী: কিভাবে অনলাইনে আবেদন দাখিল করবেন? আগ্রহী প্রার্থীগণ gyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময় সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনে পরীক্ষার ফি 50 টাকা। জমাদান শুরুর তারিখ ও সময় 2 তারিখ 4 মাস 2026 ইং সকাল 10টা। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 1 তারিখ 5 মাস 2026 ইং বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন এই পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এখন আসি SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে
কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিতে তার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক, প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য 56 টাকা, পরীক্ষার ফি 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 5 টাকা এবং ভ্যাট 75 পয়সা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য 56 টাকা, পরীক্ষার ফি 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 5 টাকা এবং ভ্যাট 75 পয়সা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS এর ধাপ: প্রথম SMS DYD স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। দ্বিতীয় SMS DYD স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে 16222 তে সেন্ড করতে হবে। রিপ্লাই SMS আসবে, কনগ্রাচুলেশন, অ্যাপ্লিক্যান্ট নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর DYD রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন। এভাবে আমরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সুন্দরভাবে এভাবে আবেদন করবেন। অথবা যদি আপনাদের আবেদন করতে অসুবিধা হয়, আপনারা চলে আসতে পারেন নূর কম্পিউটার অ্যান্ড অনলাইন সার্ভিসে। ঠিকানা হচ্ছে সৈয়দপুর গোলাহাট রেলওয়ে কলোনি, জামি মসজিদ মার্কেট। সুন্দরভাবে ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। একেবারেই ভালোভাবে, নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করে থাকি। তো যারা হয়তো অনলাইনে চাকরি খুঁজতেছেন, আপনারা চলে আসতে পারেন নূর কম্পিউটার অ্যান্ড অনলাইন সার্ভিসে। এখানে আসলে ইনশাল্লাহ আমি সুন্দর করে আপনাদের জন্য সহজভাবে, ভালোভাবে আপনাদের জন্য আমি আবেদন করে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সমাজে বিশেষ করে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে। অনেকেই চাকরির খোঁজ করতেছেন, চাকরি পাচ্ছে না। তো ইনশাআল্লাহ আমি চাকরি সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্মুখে আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এসেছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বর্তমানে যে জবগুলো অ্যাভেলেবেল রয়েছে বা কয়েকদিনেই পাবলিশ হয়েছে সেগুলো আপনাদের সম্মুখে আমি এখন প্রকাশ করছি। চলুন তাহলে আর দেরি না করেই, যারা নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চলুন তাহলে আমরা এখন জব সার্কুলারে চলে যাই, দেখি আমাদের সম্মুখে কোন কোন জব আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে যে জবগুলো বিশেষ করে প্রকাশ পেয়েছে বা আছে, তার মধ্যে যুব উন্নয়নের একটি জব সার্কুলার প্রকাশ পেয়েছে। যুব উন্নয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর
তো যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের সংখ্যা একটি, তা হচ্ছে অফিস সহায়ক। পদের নাম হচ্ছে একটি অফিস সহায়ক এবং পদ সংখ্যা হচ্ছে 103টি। বেতন স্কেল ও গ্রেড 8,250 থেকে শুরু করে 20,010 পর্যন্ত। গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ দ্রষ্টব্য, যুব উন্নয়ন অধিদপ্তরের 9/11/2020 তারিখের 3/00/0011.013.20 সংখ্যক স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক অফিস সহায়ক পদে আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় আবেদন করা প্রয়োজন নেই। যারা 2020 সালে 9/11/2020 সালে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদনকারী 3/2/4/2026 তারিখ সকাল 10টা হতে 1/5/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপি সমূহ প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপন যোগ্য সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ: শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদপত্র। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র। নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল সহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান, বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত